নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি দেখাবো কিভাবে একটা সারের বস্তা দিয়ে দুটো ব্যাগ তৈরি করা যায়। আসুন তাহলে দেখে নিই। প্রথমেই আমি একটা সারের বস্তা নিয়ে নিয়েছি। এরপর দুদিক খুলে সুতোগুলোকে বের করে নিয়েছি। এরপর পুরোপুরি অর্ধেক অর্ধেক করে ভাঁজ করে নিলাম। এরপর ওই ভাঁজ করার যে দাগ আছে সেই দাগে দাগে কাটিং করে অর্ধেক অর্ধেক করে নিলাম। এরপর প্রায় 4 আঙুল মতো চওড়া বস্তা আমি কেটে রাখলাম হ্যান্ডেলের জন্য। এই যেটুকু সরু অংশ কেটেছি সেইটা থেকেই দুটো ব্যাগের জন্য মোট 4টি হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। আসুন এবার সেলাইটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করছি। প্রথমেই হ্যান্ডেলটাকে রেডি করে নিতে হবে। এক প্রান্ত ভাঁজ করে নেওয়ার পর আর এক প্রান্ত একটু ভাঁজ করে তার উপরে রেখে সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে একটা হ্যান্ডেল তৈরি করা। এরপর আমি আর একটা হ্যান্ডেল তৈরি করে নিচ্ছি একইভাবে। হয়ে গেছেন দুটো হ্যান্ডেল রেডি। এবার আমি ব্যাগের বডিটা তৈরি করে নেব। প্রথমেই একদিক সেলাই করে নিচ্ছি, পাশের দিকটা। বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, যদি আপনারা বেশি মজবুত করতে চান অবশ্যই যে দিকটা জয়েন্ট করা আছে সেই দিকটা নিচের দিকে রাখবেন, তাহলে অনেক বেশি দিন টেকসই হবে। তাই এক প্রান্ত সেলাই করে দেওয়ার পর যে দিকটা মুখের দিক অর্থাৎ উপরের দিক সেই দিকটা একটু ভাঁজ করে চওড়া করে মুড়ে সেলাই করে দিচ্ছি। দেখুন কিভাবে সেলাই করছি। কথায় কথায় সেলাই করা হয়ে গেল। এবার আমি আর একটা দিক সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিলাম। এবার হ্যান্ডেলটা লাগানোর পালা। পুরোপুরি অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর মার্ক করে নিলাম। তারপর অর্ধেকের যে মার্ক করেছি সেই জায়গা থেকে 2 ইঞ্চি দূরে এদিকে এবং ওদিকে একটা করে দাগ দিয়ে দিলাম। এরপর হ্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যে যেটুকু হ্যান্ডেলের বাকি অংশটা জয়েন্ট করার পর পড়ে থাকছে সেই তার মাপটা যেন 10.5 থেকে 11 ইঞ্চির মধ্যে হয়। যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার সময় ধরতে অসুবিধা হবে। তাই সবসময় হ্যান্ডেলের মাপটিকে 10.5 থেকে 11 ইঞ্চির মধ্যে রাখবেন। একদিকের হ্যান্ডেল লাগানো হয়ে গেছে। এখন এবার আর একটা দিকের হ্যান্ডেল একই রকম করে লাগিয়ে নেব। আমি হ্যান্ডেলের অংশটিকে সেলাই করার জন্য চারিদিকে সেলাই দিয়ে মাঝখানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা করে সেলাই দিয়ে দিই। তাহলে দেখতেও সুন্দর লাগে, আবার মজবুতও হয়। আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও সেলাইটা দিতে পারেন। মূলত হ্যান্ডেলটা শক্তপোক্তভাবে ব্যাগের বডির সঙ্গে লেগে থাকলেই হলো। যদিও হ্যান্ডেলের উপর বেশি চাপ পড়ে তাই হ্যান্ডেলটিকে বেশি মজবুত করে লাগিয়ে রাখাটাই ভালো। হয়ে গেছে হ্যান্ডেলটা লাগানো। এখন এবার সুতোগুলো কেটে পরিষ্কার করে নিলাম। এরপর নিচের দিকে কর্নারে একটু সেলাই করে দিচ্ছি। মোটামুটি 3 আঙুল মতো চওড়া রেখে সেলাইটা করে দিতে হবে।
তাহলে ব্যাগটা যখন উল্টে নেওয়া হবে তখন বক্স এর মতো লাগবে। দেখুন বন্ধুরা, তৈরি করা হয়ে গেছে একটা ব্যাগ। একই রকম করে আমি আরও একটা ব্যাগ তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।